ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ব্যাপারে কল্যাণের ইচ্ছা পোষণ করেন তাদেরকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন। তাহলে আপনারা বলেন, যেই ছাত্রগুলা দাঁড়াইয়া তেলাওয়াত করছে, যেই ছাত্র দাঁড়াইয়া হাদিসুন নববিয়া থেকে কয়েকটা হাদিস তেলাওয়াত করলো, যেই ছাত্রটা দাঁড়াইয়া আসমাউল হুসনা সুন্দর করে বলতে পারলো, এই যে দ্বীনের কিছু বিষয় সে শিখলো, এটা তার প্রতি আল্লাহর বিশেষ মেহেরবানি আছে বিদায় শিখতে পারছে। মাদ্রাসার কিছু বৈশিষ্ট্য এই মাদ্রাসা। 2 নম্বরে, আমরা যে ছাত্রগুলাদেরকে দিলাম প্রতিষ্ঠানে, আমরা টকছি না জিতছি, আমাদের লাভ হইল না ক্ষতি হইল, এই দিকটা আমরা আলোচনা করব। প্রথম নাম্বার হইল, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইকরা, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়েন বিসমি রাব্বিক, আপনার রবের নামে, আল্লাযী খালাকা, যেই রব আপনাকে সৃষ্টি করছেন, যেই রব আপনাকে তৈরি করছেন, বানাইছেন, যেই রব আপনাকে সৃষ্টি করছেন, ওই রবের নামে আপনি পড়েন। তো আয়াতের মধ্যে সিম্পল একটা বিষয় আল্লাহ বলছেন যে মুহাম্মদ আপনি পড়েন আপনার রবের নামে। তো ভাই, রবের নামের পড়া এটা একমাত্র মাদারিসে কওমিয়াতে, এই তাজুল ইসলাম মডেল মাদ্রাসাতে এবং আরো মাদারিসে কওমিয়া যেগুলো আছে এগুলাতেই রবের নামের পড়ানো হয়। তো বাহুবল উপজেলার মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হইল এই তাজুল ইসলাম মডেল মাদ্রাসা, যেই মাদ্রাসাতে কওমি মাদ্রাসার সিলেবাসের সাথে সাথে, ইসলামী শিক্ষার সিলেবাসের সাথে সাথে জেনারেল বিভাগের সাবজেক্টগুলোও পড়ানো হয়। অতএব আমরা অভিভাবক যারা আছি, আমাদের চিন্তার তো কোনো কারণই নাই। আমি যদি আমার সন্তানকে এই প্রতিষ্ঠানে দিয়ে দেই, ওই প্রতিষ্ঠানে পড়ে 1 নাম্বার লাভ হবে, আমার সন্তানটা প্রাথমিকভাবে দ্বীনি মাসআলা মাসাইল, দ্বীন বোঝার জন্য, নামাজ পড়ার জন্য, সহিভাবে ইসলামের উপর চলার জন্য প্রাথমিক যেই গুণগুলা দরকার, যেই ইলমগুলা শিক্ষা করা দরকার, এই শিক্ষাটা আমার সন্তান এখানে পাইতেছে। সাথে সাথে জেনারেল বিভাগের শিক্ষাটাও আমার সন্তান এই প্রতিষ্ঠান থেকে নিতে পারতেছে। তো আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসাতে 5ম শ্রেণী পর্যন্ত, মনে হয় জেনারেল 5ম শ্রেণী পর্যন্ত পড়ানোর পরে আপনি চাইলে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার যদি বানাইতে চান, হাই স্কুলে নিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, ভর্তি হয়ে যাবে। আপনার সন্তানকে যদি আপনি চান একটা ডাক্তার বানাইতেন, এই প্রতিষ্ঠান থেকে পড়াইয়া আপনি আপনার সন্তানকে হাই স্কুলে নিয়ে ভর্তি করতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। তো দেখেন, আমি যদি শুধু আমার বাচ্চাটাকে একটা স্কুল প্রতিষ্ঠানে দেই, আমার দ্বীনি শিক্ষাটা হলো না, জাগতিক শিক্ষা হইল, দুনিয়াবি শিক্ষাটা আমার শুধু হাসিল হইল। তো আমরা অভিভাবক যারা আছি, আমাদের একটা ফায়দা হইল সবচেয়ে বড়, আমি যদি আমার সন্তানকে তাজুল ইসলাম মডেল মাদ্রাসাতে দিয়ে দেই, তাহলে দ্বীনি শিক্ষা গ্রহণ করার সাথে সাথে আপনার ছেলে, আপনার মেয়েটা জেনারেল শিক্ষায়ও শিক্ষিত হইতে পারতেছে। এই হইল এই প্রতিষ্ঠানের একটা বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য হইল, আমরা যারা বাচ্চাদেরকে দ্বীন শিখাইতে চাই, দ্বীন বুঝাইতে চাই, আমার বাচ্চাকে আমি শিক্ষিত বানাইতে চাই, আপনার আমার জন্য করণীয় হইল দেখব নিরিবিলি পরিবেশ কোনটা। কারণ নিরিবিলি পরিবেশের মধ্যে হইলে একটা প্রতিষ্ঠান বাচ্চারা সুস্থ মেধার সাথে বিভিন্ন প্রকারের ঝামেলা সারা, পেরেশানি সারা দ্বীন শিখতে পারে। তো বলতে পারেন, নিরিবিলি নীরব পরিবেশটা এটা আপনারা পাইলেন কোথায় থেকে? দেখেন, কুরআনুল কারীমের উসলুবের প্রতি লক্ষ্য করলে দেখা যায়, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়েছিল, এর আগে রাসূলের অবস্থা এমন ছিল, হুব্বিবা ইলাইহিল খালা, রাসূল নির্জনতা অবলম্বন করাটা
পছন্দনীয় হইয়া গেল, নির্জনে থাকতেন, নিরিবিলি পরিবেশে থাকতেন। আর নির্জন নিরিবিলি পরিবেশ টুকাইতে গিয়ে রাসূল মক্কার হেরা নামক একটা গুহা আছে, ওই মক্কার হেরা নামক গুহাতে গিয়ে আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর বন্দেগী করতেন, জিকির আজকারে থাকতেন, আল্লাহর ধ্যান খেয়ালে মগ্ন থাকতেন। এইভাবে যখন আল্লাহর সাথে হেরা গুহাতে রাসূল নির্জনে নিরিবিলি পরিবেশে তাইকা একটা সুসম্পর্ক আরো গাঢ়ভাবে তৈরি করে নিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আলার 5টা আয়াত নাযিল করলেন। নাযিল করে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিক ইকরা, ও মুহাম্মদ আপনি পড়েন বিসমি রাব্বিক, আপনার রবের নামে, আল্লাযী খালাকা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। শুধু আপনাকে নয়, খালাকাল ইনসানা মিন আলাক, ও মুহাম্মদ শুধু আপনাকে আল্লাহ তৈরি করেছেন তা নয়, গোটা মানব জাতিকে আল্লাহ আপনার জমাট রক্ত থেকে তৈরি করছেন, সৃষ্টি করছেন। এইভাবে 5টা আয়াত আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিল করছেন। এখন আপনারা বলেন তো, এই যে 5টা আয়াত সূরা আলার আল্লাহ নাযিল করলেন রাসূলের উপর, এটা নির্জন পরিবেশের মধ্যে না যে জায়গার মধ্যে বাজারের মতো হই উল্লাস চিল্লাচিল্লি হয়, ওই জায়গাতে, যে জায়গাটা নীরব, যে জায়গাটার মধ্যে এক্সট্রা কোনো ঝামেলা নাই, নীরব স্তব্ধ একটা পরিবেশের মধ্যে হেরা গুহাতে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর সূরা আলার 5টা আয়াত নাযিল করলেন। তাহলে বোঝা গেল শিক্ষা প্রতিষ্ঠানের একটা গুণ থাকতে হবে, যেই প্রতিষ্ঠানটা হবে নিরিবিলি পরিবেশের মধ্যে, যায় ঝামেলা থাকবে না, হই হুল্লাস থাকবে না। আর এই গুণটা আপনার তাজুল ইসলাম মডেল মাদ্রাসাতে আছে, যেটা বাজারের ভিতরেও না, আবার বাজার থেকে এত বেশি দূরেও না, একটা নীরব পরিবেশের মধ্যে আছে। এই জন্য আমরা অভিভাবক যারা আছি, আপনি নির্দ্বিধায় আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে এই প্রতিষ্ঠানে দিতে পারেন, পড়াইতে পারেন, তাহলে আপনার ছেলেটা, আপনার মেয়েটা জেনারেল শিক্ষায় শিক্ষিত হইল, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হইল, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হইল। কারণ দ্বীন শিক্ষা করাটা আমরা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ব্রাহ্মণ সম্প্রদায়ের মতো শুধু ব্রাহ্মণরাই, হিন্দু সম্প্রদায়ের মতো শুধু হিন্দুরা, হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ যারা আছে তারাই দ্বীন শিখবে, এটা হলো এদের একটা বৈশিষ্ট্য। কিন্তু ইসলামের মধ্যে এমন নয়, ইসলামের মধ্যে প্রত্যেকেই দ্বীন শিখতে হবে। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই স্বাধীন হও, চাই পরাধীন হও, চাই গোলাম হও, চাই দেশি হও, বিদেশি হও, রাষ্ট্রপ্রধান হও, সাধারণ মানুষ হও, আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্য করণীয় হইল দ্বীন শিক্ষা করা। এই সবকটা আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে দিবেন। রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। রাসূল বলেন, ও আমার উম্মতরা, ও আমার উম্মতরা, তোমরা জানিয়ে রাখো, তোমাদের জন্য দ্বীন শিক্ষা করাটা অনিবার্য, ফরজ। পুরুষের জন্য যেমন দ্বীন শিক্ষা জরুরি, মহিলার জন্য দ্বীন শিক্ষা জরুরি, সাধারণ মানুষের জন্য যেমন দ্বীন শিক্ষা জরুরি, বিশেষ বিশেষ মানুষের জন্য দ্বীন শিক্ষা করা জরুরি। এই জন্যই আপনার সন্তানকে আপনি দ্বীন শিখান, এটা আপনার জিম্মাদারি। আমার সন্তানকে আমি দ্বীন শিখাইবো, দ্বীন বুঝাইবো, এটা আমার জিম্মাদারি। যদি আমরা অভিভাবক যারা আছি, আমরা যদি আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাই না, দ্বীন বুঝাই না, তাহলে কাল হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমরা প্রত্যেকেই হইলে রক্ষক, তোমরা প্রত্যেকেই হইলে জিম্মাদার, দায়িত্বশীল। তোমাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি সন্তানের মা হইয়া থাকেন, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, আপনার সন্তানকে কেন দ্বীন শিখাইলেন না। আপনি যদি সন্তানের বাবা হইয়া থাকেন, বাবাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কেন তোমার ছেলেকে, মেয়েকে দ্বীন শিখাইলাই না, দ্বীন বুঝাইলাই না। আমি যদি ভাই হইয়া থাকি, তাহলে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, তুমি তোমার বোনদেরকে, তুমি তোমার ভাইদেরকে কেন দ্বীন শিখাইলাই না, দ্বীন বুঝাইলাই না। তাহলে আমরা অভিভাবক যারা আছি, আমাদের সচেতন থাকা দরকার, আপনার আমার সচেতন থাকা দরকার, আমার সন্তানটা যেন দ্বীন শিখতে পারে, দ্বীন বুঝতে পারে। ভাই, তাহলে আপনি, আমি অভিভাবক হইয়া আমার সন্তানদেরকে কোন প্রতিষ্ঠানে দিব? যেই প্রতিষ্ঠানে দিলে পরে ব্যাংকের নাচ শিক্ষাদান করে, যেই প্রতিষ্ঠানে ভর্তি করলে পরে
নাচ শিখায় এমন প্রতিষ্ঠানে ভর্তি করে তো ভাই আপনার ক্ষতি হবে, আমার ক্ষতি হবে। এই জন্য এমন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেন, এই তাজুল ইসলাম মডেল মাদ্রাসার মতো প্রতিষ্ঠানে ভর্তি করেন। আপনার ছেলেটা আপনার মেয়েটা দিনও শিখতে পারবে, জেনারেল বিভাগীয় শিক্ষিত হইতে পারবে। কিন্তু ওনারা নাচ শিখাইবেন না, ওনারা গান বাদ্য শিখাইবেন না, বিয়াদবি শিখাইবেন না। বাচ্চাদেরকে ওনারা শিখাইয়া দিবেন, বাড়িতে যাইবাই সালাম দিবাই মা বাবাকে, মা বাবার সাথে ভালো আচরণ করবাই। এই সবকটুকু এই শিক্ষা প্রতিষ্ঠানের উস্তাদ বৃন্দ যারা আছেন, শিক্ষিকা বৃন্দ যারা আছেন, ওনারা দিয়ে দিবেন বাচ্চাদেরকে। বাচ্চারা গিয়ে দেখবেন আপনাদের সাথে এমন আচরণ করবে। তাহলে এবার আপনারা আমরা যারা আছি অভিভাবক, আমাদের পেরেশানি হওয়ার দরকার নাই। আমরা আমাদের বাচ্চাদেরকে যে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করছি, এতে আমরা টক্সি না, আমরা জিতে গেছি। যেটা রাসূলের হাদিসের আলোতে বোঝা যায়। রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেন ও আমার উম্মতরা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হইল ওই সমস্ত শিক্ষক যারা কোরআন শিক্ষা দান করেন। ওই সমস্ত ছাত্ররা হইল শ্রেষ্ঠ ছাত্র, যেই ছাত্রগুলা কোরআন শিখে। তাহলে এবার বুঝেন, দেখেন হাদিসের মধ্যে দুইটা কথা বলছেন। কোরআনের শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক, কোরআনের ছাত্র শ্রেষ্ঠ ছাত্র। তাহলে আপনার ছাত্রটারে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে মাদ্রাসাতে দিয়ে আপনি টকছেন না, আপনার ছেলেরে, আপনার মেয়েরে আপনি শ্রেষ্ঠ ছাত্র বানাইলেন, শ্রেষ্ঠ ছাত্রী বানাইলেন। এই প্রতিষ্ঠানে যে উস্তাদ বৃন্দরা আছেন, দেখেন এইদিকে বৈশা রয়েছেন, এই উস্তাদ মহোদয় যারা আছেন, ওনারাও শ্রেষ্ঠ। এটা আমার মুখের কথা নয়, রাসূলের হাদিসের ভাষ্যে বলছেন যে কোরআন শিক্ষা দেন ওরা উস্তাদ বৃন্দ, তারা দুনিয়ার সকল উস্তাদের চাইতে শ্রেষ্ঠ উস্তাদ। কোরআনের ছাত্রগুলা দুনিয়ার সকল ছাত্রর চাইতে শ্রেষ্ঠ ছাত্র। তাহলে আমরা অভিভাবক যারা আছি, আমরা প্রত্যেকের মনের চাহিদা থাকবে আমার সন্তানটা যেন শ্রেষ্ঠ হয়, আমার ছাত্রটা যেন শ্রেষ্ঠ ছাত্র হয়। পৃথিবীতে দুইটা শ্রেণীর মানুষ আছে, যেই দুইজন মানুষ শুধু ছাত্রর কাছে হাঁটতে চায়, ছাত্র সফলতা চায়। এর মধ্যে একজন মানুষের নাম হইল মা বাবা, আর একটা মানুষের নাম হইল উস্তাদ বৃন্দ। মা বাবা চায় আমি যেই পরিমাণে শিখছি, আমার সন্তান এর চাইতে আরো বেশি শিখুক। আমি পড়লাম পঞ্চম শ্রেণী পর্যন্ত, কিন্তু মায় চায়, বাবায় চায় আমার ছেলেটা ইন্টার পাস করুক, বড় আলেম হোক, বড় মুহাদ্দিস হোক, বড় ফকিহ হোক। এটা মা বাবায় চায়। মা বাবা সর্বদা চায় সন্তানের কাছে হাইরা যাইতে, সন্তানটা জিতে যাও। উস্তাদও চায় আমার ছাত্রগুলা উন্নত হোক, আমার ছাত্রটা মেধাবী হোক। কোন উস্তাদে কি চায় যে আমি যে পরিমাণে শিখছি আমার ছাত্রগুলো এর চাইতে কম শিখুক? এটা কি কেউ চায়? চায় না। উস্তাদে চায় আমার ছাত্রগুলা ভালো মেধাবী হোক, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তা হোক, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে তা হোক, উচ্চতরের উন্নতির দিকে অগ্রসর হোক। এটা ছাত্র উস্তাদে চায় ছাত্রটা উন্নত হইয়া যান। এই হইল দুই শ্রেণীর মানুষ, এক হইল উস্তাদ আর একটা হইল মা বাবা। এই দুই শ্রেণীর মানুষে চায় সর্বদা ছাত্রদের কাছ থেকে হাইরা যাইতে, ছাত্ররা যেইটা যাইত। দেখবেন কারো সফলতার সুসংবাদ যদি দেওয়া হয়, অন্য কাউকে দেওয়া হয়, এ বেজার হইয়া যায় সুসংবাদ শোনার পরে। মনে করেন একটা বাড়িতে একটা ছেলে উচ্চতর শিক্ষিত হইয়া গেল, বড় চাকরিজীবী হইল। আশপাশের মানুষে যখন শুনে তখন বলে ও এর গুলা বুঝি বড় শিক্ষিত হয়ে গেছি, চাকরিজীবী গেছি। দেখেন কথাটা বললো কি? উস্তাদের কাছে যখন খবরটা পৌঁছে, মা বাবার কাছে যখন খবরটা পৌঁছে, তখন তারা একবারে খুশিতে আত্মহারা হইয়া যায়, মনটা ওনাদের ভইরা যায়। ওনারা গর্ব করে বলতে পারে আমার ছাত্র অমুক মাদ্রাসার মুহাদ্দিস, আমার ছাত্র অমুক মাদ্রাসার মুফতি, আমার ছাত্রটা অমুক শিক্ষা অফিসার, আমার ছাত্রটা অমুক ওসি হইয়া গেছে, ডিসি হইয়া গেছে। এইভাবে উস্তাদরা গর্ববোধ করে। তাহলে আপনারা অভিভাবক যারা আছেন, আপনাদের কাছে আবেদন হইল আপনারা আপনাদের সন্তানদেরকে এই যে তাজুল ইসলাম মডেল মাদ্রাসা আছে পাঠাইয়া দেন। আপনারা ঠকবেন না, আপনার সন্তানটা শ্রেষ্ঠ একটা ছাত্র হইয়া যাইবে। এই প্রতিষ্ঠান থেকে বাহির হইয়া বিভিন্ন জায়গাতে গিয়ে সে আরো ছড়াইতে পারবে। এই জন্য প্রাথমিক শিক্ষাটা আপনার সন্তানদেরকে ওই জায়গাতে দেন, নিরিবিলি একটা পরিবেশ পাইবেন। গেল ছাত্রদের বিষয়টা এবং উস্তাদের যে বিষয়টা। এখন দেখেন, তাইলে আমরা এখান থেকে স্পষ্ট হইয়া গেলাম আপনার ছাত্রটা শ্রেষ্ঠ ছাত্র হইয়া গেল। আপনি যে উস্তাদের কাছে পড়াইতে দিচ্ছেন ওনারাও শ্রেষ্ঠ, যেটা রাসূল হাদিসের মধ্যে বলছেন। দ্বিতীয় আরেকটা বিষয় হইল, আপনি আপনার সন্তানকে যে এই প্রতিষ্ঠানে দিলেন, আপনারা কিছুক্ষণ আগে দেখলেন কিছু ছেলেরা কোরআনের তেলাওয়াত করছে, সুন্দরভাবে তেলাওয়াত করে গেল, সহিহ তেলাওয়াত করছে।
এই যে সহি তেলাওয়াতটা শিখাইলো কোথেকে? এই শিক্ষা প্রতিষ্ঠানের উস্তাদ, যিনি মেহনত করছেন, দিন রাত মেহনত করছেন, যার কারণে এই ছাত্রটা সহিভাবে তেলাওয়াত করতে পারছে। এই সহি তেলাওয়াতটা শিখার পিছনে যে ভূমিকাটা পালন করছেন, এই মাদ্রাসার যিনি পরিচালক আছেন মাওলানা সৈয়দ হারুনুর রশিদ সাহেব, ওনার মেহনতে আপনার ছেলেটা আজকে সহি কোরআন তেলাওয়াত শিখতে পারছে। আপনারা দেখছেন কিছু বাচ্চারা ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া আসমাউল হুসনা, আল্লাহর নাম গুলারে সুন্দরভাবে বলছে, কিছু হাদিস সুন্দর করে পাঠ করছে। এই যে একটা জিনিস, আপনার ছেলে কিছু হাদিস শিখলো, কোরআনের কিছু আয়াত শিখলো, সহি তেলাওয়াত শিখলো, আসমাউল হুসনা এই যে শিখলো, এটা দ্বীনের তো একটা বিষয়, দ্বীনের কিছু জিনিস সে শিখতে পারছে। এই যে আপনার সন্তানটা দ্বীনের কিছু আরোহণ গ্রহণ করতে পারছে, শিখতে পারছে, এটা আপনার সন্তানের উপর আল্লাহর বিশেষ রহম আছে, দয়া আছে, বিদায় শিখতে পারছে, নতুবা শিখা সম্ভব হইতো না। রাসূল হাদিসের মধ্যে বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ব্যাপারে কল্যাণের ইচ্ছা পোষণ করেন, তাদেরকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন। তাহলে আপনারা বলেন, যেই ছাত্রগুলা দাঁড়াইয়া তেলাওয়াত করছে, যেই ছাত্র দাঁড়াইয়া হাদিসুন নববিয়া থেকে কয়েকটা হাদিস তেলাওয়াত করলো, যেই ছাত্রটা দাঁড়াইয়া আসমাউল হুসনা সুন্দর করে বলতে পারলো, এই যে দ্বীনের কিছু বিষয় সে শিখলো, এটা তার প্রতি আল্লাহর বিশেষ মেহেরবানি আছে বিদায় শিখতে পারছে, নতুবা শিখতে পারত না। তাহলে আমরা অভিভাবক বৃন্দ যারা আছি, আপনারা আমাদের পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। আপনার ছেলেটার ফলাফল আপনারা এইখান থেকে শুনে গেছেন, যে বাচ্চারা কত সুন্দর করে তেলাওয়াত করলো, কত সুন্দর করে আসমাউল হুসনা বইলা দিতে পারতেছে। আপনারা আমরা যারা আছি, যদি বলি আপনি আসমাউল হুসনাটা বলেন, সুন্দর করে বলতে পারবেন না, কিন্তু আপনার সন্তানকে তাজুল ইসলাম মডেল মাদ্রাসাতে দেওয়ার কারণে উস্তাদ বৃন্দ মহোদয় যারা আছেন, ওনারা শিখাইছেন, বিদায় সুন্দর করে উপস্থাপন করতে পারছে। এই জন্য আমি বলবো, ওটার তো আহ্বান আপনাদের কাছে, আমরা অভিভাবক যারা আছি, আপনার সন্তানটাকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে এই শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দেন, যাতে করে দিন শিখতে পারে, এই দিন শিখতে পারে, সহি দিন শিখতে পারলে সহি ইবাদত করাটা তার পক্ষে সম্ভব হবে। কারণ আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। আর ইবাদত করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হইল ইলম। ইলম ছাড়া ইবাদত করা যায় না। এই জন্য ইলম শিখানোর জন্য আপনার সন্তানটাকে এই মাদ্রাসাতে পাঠান, যাতে কইরা সহি ইলম শিক্ষা সহি ইবাদত বন্দেগী করতে পারে। আমরা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ যেন আমাদেরকে এই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে আপনাদের কাছে আবেদন করব আমি দুইটা জিনিস। একটা হইল, এই প্রতিষ্ঠানটাকে যেন আল্লাহ, তাজুল ইসলাম মাদ্রাসাটাকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন, এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ কবুল করে নেন। আর একটা হইল, এই প্রতিষ্ঠানের উস্তাদবৃন্দ যারা আছেন, ওনাদের জন্য আপনারা মন থেকে দোয়া করতেন, আল্লাহ যেন ওনাদেরকে আরো মেহনত করার তৌফিক দান করেন, প্রতিষ্ঠানটাকে যেন সুন্দর করে গুছাইতে পারেন, সেই তৌফিক এবং ওসআত যেন দান করেন। এই জন্য আমরা অভিভাবক যারা আছি, 1 নাম্বার শিক্ষা প্রতিষ্ঠানটার জন্য আপনারা দোয়া করবেন, 2 নাম্বার হইল এই প্রতিষ্ঠানের উস্তাদবৃন্দের জন্য দোয়া করবেন, 3 নাম্বার হইল আমরা যারা আছি অভিভাবক, আমরা সর্বদা এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবো, যেন এই প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয় না, এই প্রতিষ্ঠানটা যেন উন্নতি হয়। এই জন্য আমরা পরামর্শ দিয়ে অথবা মাল দিয়ে যে যেভাবে পারি আমরা সহযোগিতা করতে পারি। আমরা বলি না আপনারা এই পরিমাণে টাকা ওইখানে দিয়ে যান, সেটা আমরা বলি না, কিন্তু আপনারা যদি দোয়া করেন, তার আপনাদের নলেজের মধ্যে যদি প্রতিষ্ঠানটারে রাখেন, আশা করি প্রতিষ্ঠানটা দিন বদিন উন্নত হবে। এই জন্য আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে যেন কবুল করেন। আপনারা সকলেই মন থেকে দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।